হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়ে ঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আমি তো আনাজ কাটতে বসেছি, সাথে আজকে বড়মশাইকে নিয়ে। বড়মশাই বড় কুমড়োটা কাটছে, কারণ এত বড় কুমড়ো আমি কাটতে পারবো না। আর মা আজকে আমাদের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়েছে। মা একটু রেস্ট করছে। এখন আমরা সবাই মিলে তাড়াতাড়ি আনাজগুলো কাটবো, তারপর রান্না হবে। তো বড়মশাই কুমড়োটা কাটছে, আমি তাড়াতাড়ি আলুগুলো ছাড়াই। আলু ছাড়াতে ছাড়াতে হঠাৎ কুমড়োটা দেখে মাথায় এলো কুমড়োর সাথে পুঁই শাক ডাঁটা দিলে চচ্চড়িতে একদম জমে ক্ষীর হয়ে যাবে। আর আমাদের এই পুঁই শাক গাছটা কিন্তু বিশাল বড় ছিল, খেতে খেতে শুকিয়ে গেছে। আর একটুখানি ভেজে ছিল, সেখান থেকে ছোট ছোট ডগ বেরিয়েছে। এগুলোই ছিঁড়ে চচ্চড়িতে দিলে চচ্চড়িটা অসাধারণ হবে। আমি তো পুঁই শাক কাটার জন্য চাকু নিয়ে গেছিলাম, চাকুর কোনো প্রয়োজনই পড়েনি, এত কচি টানচি ছিঁড়ে যাচ্ছে। আর মা বললো বাগানে নাকি পুঁই শাক গাছের ছোট ছোট চারা হয়েছে, দানা ফেলা হয়েছিল, তার মানে তো এবছরও বিশাল পুঁই শাক খাওয়া হবে। গল্প করতে করতে দেখো আমাদের সব আনাজ কাটা হয়ে গেছে। কুমড়োটা বড়মশাই সুন্দর করে কেটে দিয়েছে, আমি মোটামুটি টুকটাক কেটেছি, দিদিও হেল্প করেছে। আর এই পেঁপেটা একটু পরেই কাটা হবে, সব আনাজ কাটা হয়ে গেলে। পেঁপেটা হাফ পাকা হাফ কাঁচা, টাসা টাইপের, দেখা যাক কেমন ভিতরে বের হয়। এদিকে আমাদের বাড়ির কাজ চলছে, মিস্ত্রি লেগেছে অনেক। তার উপর মা দেখছি উনুনে রান্না করতে বসেছে। প্রায় 1.5 ঘন্টার পরে আমাদের সব আনাজ কাটা কমপ্লিট হয়েছে। না, এখনো পেঁপেটা বাকি, যেটা বড়মশাই কাটছে। দেখো, আমি ভাবলাম পুরোটাই পাকার, না সামনে পেকেছে, নিচের দিকে কাঁচা। কাঁচা পেঁপে খেতে কার ভালো লাগে ভোক্সা, পাকা দিকটাই খাবো। বড়মশাই সুন্দর করে কেটে ছাড়িয়ে দিক। পেঁপেতে প্রচুর আটা, আর পেঁপে খাওয়া কিন্তু খুব ভালো। তবে আমার আর বড়মশাইয়ের পাকা পেঁপে ছাড়া খেতে ভালো লাগে না, এই পাকা দিকটাই আপাতত খাই। খেয়ে যা বুঝলাম, কাঁচা দিকটা তো একদমই খাওয়া যাবে না, কারণ একদম ভোক্সা। পাকা দিকটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। মা বললো কাঁচা দিকটা চচ্চড়িতে দিয়ে দিতে, সেই জন্য কাঁচা দিকটা চচ্চড়ির জন্য কেটে দিয়েছি। আর এদিকে বড়মশাই বলছে দেখি পারদি কি করছে, অনেকক্ষণ ধরে আমরা রান্নার জোগাড় করছি। পারদি তো এদিকে দুদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছে, যদিও আমাদের চচ্চড়ি জোগাড়টা তো এখনো হয়নি, আমি তো পেঁপে কাটছি। তো দুদিকে মাছ ভাজা হয়ে গেলে একদিকে মাছের ঝোল, একদিকে চচ্চড়ি চাপিয়ে দিবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছটাও কিন্তু অনেকটাই, জ্যান্ত মাছ, শাটিং মাছ, কাটা পোনা। ওদিকে দিদি রান্না করছে করুক, এদিকে বড়মশাই বলছে দেখি কি কাজ হচ্ছে। আমরা তো সকাল থেকে এদিকে যাইনি, রান্নার কাজেই ব্যস্ত ছিলাম। এখানে দেখছি সুন্দর করে রাব ডালাই হচ্ছে, কি হবে আমি সেটা ঠিক বলতে পারছি না। মা কোনো কাজের জন্যই হয়তো করছে, সে করুক। এখন আমাদের যেতে হবে বাগানে ধনিয়া পাতা তুলতে, টমেটো তুলতে, যেগুলো তোলা হয়নি। প্রতিদিনই টুকটুক করে বাগানে যাই, তবে আজকে যাইনি। এই যে বড়মশাই দেখছি ডিম খাচ্ছে, মাছের ডিম। কাটাপোনার ডিম ছিল অনেকটাই, এই ডিম খেতে কিন্তু দারুণ লাগে। বড়া হলে তো আরোই ভালো লাগে। একটুখানি ডিম বলে আমরা অল্প করে মাছের ঝোলে দিয়ে দিই, বড়া করা আর হয় না। এদিকে আমি বাগানে চলে এসেছি, আর বড়মশাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি দিনের বেলা এত গরম, বাগানটা দেখছি পুরো সবুজে মোড়া। আর এখানে দেখছি শিম গাছগুলো বেশ নতুন করে হয়েছে। শিম গাছের ফুল দেখতে পেলাম, কিন্তু শিম গাছের শিম দেখতে পেলাম না। যাই হোক, হয়তো কিছুদিন পরে হবে। এখন আমি যে কাজে এসেছি সেটা করি, ভিতর দিকে যাব না, ওপর থেকে এখান থেকে কিছু টমেটো তুলে নেব। মাছের ঝালে মাংসে টমেটো দিতে হবে, নাহলে কি টেস্ট হবে বলো তো। এখানে ছোটো ছোটো পিচকে পিচকে টমেটোও আছে, আর বেশিরভাগ টমেটোই পচে গেছে। তার মধ্যে হঠাৎ করে দেখছি একটা বেগুন কানা এখানে কে ফেলে রেখেছে। আমাদের বাড়ির কারোর কাজ হবে না, কানা হলেও হয়তো বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেবে, কিন্তু এখানে রেখে দেবে না। যাই হোক, কেউ হয়তো ফের চুরি করতে এসেছিলো। অবশ্য আমাদের এখানে তো চোরের অভাব নেই, প্রচুর চোর। যাই হোক, আমি সামনে থেকে যে কটা টমেটো পেয়েছিলাম তুলে নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দিদি এখনও আমার রান্না করছে, মাছের ঝাল হচ্ছে, এদিকে দেখছি সুন্দর হয়েছে। আজকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছে, মাংসের জন্য আলু ভেজে নিয়েছে, আর এদিকে চচ্চড়ি হচ্ছে, কুমড়ো চচ্চড়ি। আর ও এখানে মাংস ধুচ্ছে। আর ঘরের ভিতরে পিছনের দরজা দিয়ে দেখছি দারুণ একটা ভিউ। এখানে আবার একটা লাল ফুল দেখতে পেলাম, এই লাল ফুলটা কি তোমরা কেউ চেনো? আমি তো জানি না। এইখান থেকে এত সুন্দর হাওয়া আসে না, কারেন্ট চলে গেলে জাস্ট এই দরজাটা খুলে এখানে বসে থাকতে হবে, দারুণ হাওয়া হয়। দিদি খেটে খেটে পাগল হচ্ছে, আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। রান্নাঘরে এসে দেখছি মাংস হচ্ছে, কারণ এত সেন বেরিয়েছে, ছুটে ছুটে আসতে বাধ্য। মাংসটা কিন্তু আমার দিদি ভালোই রান্না করে, শুধু মাংস কেন প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর করে, আমার থেকে ভালো আপাতত। সব তো ঠিক আছে, তোমরা হয়তো এতক্ষণ দেখতে পাচ্ছ না বড়মশাইকে। বড়মশাই এলে একসাথে খাওয়া দাওয়া করবো। বড়মশাই এখন গিয়েছে মামার বাড়িতে। মামার বাড়িতে হরিনাম আছে, আজকে অধিবাস, কালকে হরিনাম। আমরা তো সন্ধ্যেবেলায় যাব। বড়মশাইকে এখন পাঠিয়েছি একটু কাজবাজ করে দেওয়ার জন্য, আমরা কেউ যেতে পারছি না, কারণ আমাদের বাড়ির অনেক কাজ। তোমরা তো দেখলে সারাদিন কত রান্না বান্না। আমি যদি একটু ফ্রি ছিলাম, কিন্তু আমার শরীরটা একটু খারাপ বলে আর কি। তো বড়মশাই স্নান টান করে চলে এসছে, বড়মশাইকে খেতে দিয়েছি। এই যে চিকেন হয়েছে, শাটিং মাছের ঝাল, আর এই পুঁই শাক কুমড়ো চচ্চড়ি। আর বড়মশাই খেয়ে বলবে কেমন হয়েছে। আমিও কিন্তু খেতে বসেছি, আর বড়মশাই খেয়ে বলছে যে খাবার দাবার মোটামুটি ভালো হয়েছে, খুব একটা ভালো হয়নি। অ্যাকচুয়ালি গরমের জন্য ওর খেতেও ভালো লাগছে না, আমারই ভালো লাগছে না, ওর কি করে ভালো লাগবে, কিন্তু কোনো উপায়ও নেই, খেতে হবে, খিদে পাচ্ছে। বিকেলবেলা বড়মশাই একটা পেয়ারা দেখতে পেয়েছে, পেয়ারাটা পারছে, এক লাফে ডাল ধরে নিয়েছে, অবশ্য উঁচুতে আছে যদিও। আর একটা আইসক্রিম আছে ওর হাতে, দেখো দইটা আমি
একটু আগে ওকে দিয়েছি। এখন পেয়ারা খাবে না দই খাবে ও জানে। আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে একটা কাজ আছে। আমি লতিকা মামি আর লতিকা মামির নাতি 3 জনে মিলে টোটো করে যাচ্ছি। গাড়িতে করে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, আর বাইকে গেলে শর্টকাট, বেশি সময়ও লাগে না। যেহেতু আমরা 3 জন, বর্মশাই কী করে একা নিয়ে যাবে, সেই জন্য টোটো করে আসতে হলো। দিদির বাড়িতে ঘুরে কাজ সেরে আমি চলে এসেছি বাড়িতে। আমার বাড়ি আসতে সন্ধ্যে হয়ে গেছে, দেখি বর্মশাই কী করছে। ওখান থেকে ফোন করেছিলাম, ধরেনি। আমি জানতাম ঘুমাচ্ছে, আমি চলে গিয়েছি যেই অমনি ঘুমিয়ে পড়েছে। আমি থাকলে ঘুমাই না, ফোনে গেম খেলে ফোন ঘাঁটে। যাই হোক, ঘুমাচ্ছে যখন ডিস্টার্ব করবো না। আমি ঘেমে স্নান হয়ে গেছি, কারণ আমরা হেঁটে হেঁটে অনেকটা রাস্তা এসেছি। অনেকদিন পর এতটা হেঁটেছি তো। কিছুক্ষণ রেস্ট করে বর্মশাইকে ডাকলাম, নিয়ে যাচ্ছি এখন হাটে বর্মশাইয়েরই জুতো কিনতে। আমি তো যাচ্ছি শুধু ঘুরতে। এসে দেখছি বর্মশাইকে টাকা ফেলতে ঢুকেছে। টাকাটা ফেলে নিয়ে তারপর জুতো কিনবে। এমনি তো আজকে আমাদের আসতে লেট হয়েছে, তার ওপর আজকে হাট বন্ধ। যদি জুতোর দোকান বন্ধ হয়ে যায়, টাকা ফেলে যাওয়ার পথে মিষ্টি দোকানটা পড়ে। আর এই মিষ্টি দোকানে আগের দিন আমরা এই স্যান্ডউইচটা দেখেছিলাম, বর্মশাইকে খেতে দেইনি। আজকে বললাম খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মাত্র 25 টাকা, তবে পনির আলু ভর্তি ছিল। ও তো খেয়ে বললো ভালো হয়েছে, আর আমি খেয়ে বললাম যে না, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপও নয়, নিরামিষ দিনে চলে যাওয়ার মতো। তারপর আমরা চলে এসেছি জুতোর দোকানে। অনেকগুলো জুতো ট্রাই করেছি, যেটা পছন্দ হয় সেটা সাইজে পাওয়া যায় না, আবার ডিসপুটও থাকে। তো এখানে বর্মশাই অনেক ভেবেচিন্তে একটা জুতো নিল। তারপর আমি একটু ইমিটেশন দোকানে দাঁড়িয়েছি। কিনতে এসেছি চুড়ি, দেখছি দুলটা তবে ভালো লেগেছে বলেই দেখছিলাম। বর্মশাই বললো নিতে পারতো, আমি বললাম না থাক, দুল নিয়ে কি করব, অনেক দুল আছে। এত চুড়ির মধ্যে মাত্র 2টো ডিজাইন পছন্দ হয়েছে, এক জোড়া আমার, এক জোড়া মায়ের। মা অনেকদিন ধরে বলছিল চুড়ি কেনার জন্য, আর মামার বাড়িতে যেহেতু হরিনাম, হাতে তো 2টো চুড়ি পরে যেতে হবে, সেই জন্য চুড়িটা কিনে নিলাম। এদিকে আমার মামার বাড়ির ঠাকুর যাচ্ছে, সাথে বৌদি, দিদি, বোন, বান্ধবী, মামিরা সবাই যাচ্ছে। হাটে গিয়েছিলাম বলে আমি আর ঠাকুর আনতে যেতে পারিনি। সেই 7:30টায় গিয়েছি, এখন 9টা বাজে। বর্মশাই ফাইনালি এই জুতোটা নিয়েছে। জুতোটা একবার দেখাতেই ওর পছন্দ হয়ে গেছে, মানে একবার মন চাইছিল নেই, একবার নেই না। তো এরকমই একটা ডিসপুট বেরিয়েছিল, তারপরে আবার একটা ভালো দেখে বের করে দিল, সেটাই নিল। পরে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। পছন্দটা দুজনের এক হলে যা হয়, একবার দেখাতে যেটা পছন্দ যায় সেটা নিয়ে নিতে হয়, নাহলে খুঁত করতে হয়। অবশ্য অনেক ভেবে চিন্তেই কিন্তু জুতোটা নেওয়া হয়েছে। এখন আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, যাব এখন মামার বাড়িতে। অধিবাসের যে পুজো হবে সেই জন্যই। আমাদের যে নাড়ু পাড়ায় হরিনাম হলো, সেই অধিবাস তুমি দেখতে পেলাম না, বাট মামার বাড়িতে অধিবাসটা দেখবো কি হয় অ্যাকচুয়ালি। তো দুজনে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এসেও গেছি মামার বাড়ি। আমার বাপের বাড়ি থেকে আমার মামার বাড়ি এত কাছে, কি বলবো তোমাদের। যাই হোক, এসে দেখছি মোটামুটি ফাঁকা, শুধু ওই আশেপাশে বাড়ির কয়েকজন আর বাড়ির লোকজন আছে, সবাই মিলে পুজোর কাজ করছে। আর বর্মশাই এখানে ভিতরে দিতে যাচ্ছে মিষ্টি। আরে আসার সময় আমরা মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, সেইটা ভিডিও নিতেই ভুলে গেছি। যাই হোক, ভগবানের কাছে প্রসাদটা দিয়ে এলো। তারপর আমরা মামার বাড়ির দিকে টুকটুক করে গেলাম, অনেক গল্প গুজব করতে করতে চা দিল। আর চায়ের কাপে একটা সুন্দর জিনিস লেখা ছিল, যেটা আমি দেখতে পাইনি, বর্মশাই দেখে বলল। কি লেখা আছে শোনো, চা কি, চা একটা অনুভূতি, আনন্দে চা, কষ্টে চা, রাগে চা, টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পরে চা। লেখাটা কিন্তু সেই সুন্দর ছিল, আমার তো দারুণ লেগেছে। চা খাওয়ার পরে আমি চলে এসেছি বাইরে, আর বর্মশাই চলে গিয়েছে বর্মশাইদের পাড়ায় হরিনাম শুনতে। আর এখানে আমি একা রয়ে গেছি। এদিকে জবাদি দেখছি খুব কাজে ব্যস্ত, জবাদি কেন, সবাই খুব কাজে ব্যস্ত। তারপর হরিনামের দল বেরোচ্ছে। এই যে বয়স্ক ঠাম্মাটা গেল, ইনি দিচ্ছে হরিনামের দলগুলো, এনারই পুজো। আর এই যে হরিনামের দলটা গেল, বাজাতে বাজাতে 5টা বাড়িতে যাবে, গিয়ে ঘট বসাবে, 5 বাড়ি ঘুরে আসবে, তারপর এখানে এসে গান করবে। প্রথমেই আমরা গিয়েছিলাম ওই ঠাম্মার বাড়ি, ওখানে ঘট বসালো, তারপর হরিনুট হলো, তারপর 5 বাড়ি ঘুরে চলে এসেছি মামার বাড়িতে। এসে আলুর দম মুড়ি খেয়ে নিলাম, অনেকটা হাঁটাহাঁটি করেছি তো খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে দেখছি হরিনামের দল শুরু করে দিয়েছে গান করা, ওদিকে পুজো শুরু হয়ে গেছে। আর এখানে জবাদি আর ভাস্করদা রয়েছে, এদের দুজনা যদি ঝগড়া প্রতিদিন না হয়, তাহলে তাদের ভাই বোনের সম্পর্ক বেকার। প্রতিদিন ঝগড়া হবেই। এখানে সবাই মন দিয়ে গান শুনছে, আমিও গান শুনছিলাম। সবাই যে যার মতো আলাদা সুন্দর করে বসে আছে। এদিকে বৌদি, বনশ্রীদি বসে আছে, আর আমি এক কোণে বসে আছি হাওয়া থেকে দূরে, কারণ আমার ঠান্ডা লেগে যাচ্ছে। কি আর করব, পাখা থেকে দূরে থাকতে হবে। অ্যাকচুয়ালি ঠান্ডা গরম যা খারাপ ওয়েদার। পুজো শেষ হতে হতে 12:30 মতন বাজবে, তার আগেই বাড়ি চলে যাব যদি বর্মশাই চলে আসে। আর এদিকে জবাদি সবাইকে টিপ দিচ্ছে, আমাকে তো দিয়ে গেছে, কপালে রয়েছে। পুজো শেষ হওয়ার আগে বর্মশাই আমাকে নিতে চলে এসেছিল, বাড়ি চলে এসেছি, 12:30 বেজে গেছে।
আমাকে ছেড়ে দিয়ে আবার সে চলে গেছে তার পাড়ায় হরিনাম শুনতে। আমার তো ঘুমে চোখ লাল হয়ে গেছে, চোখ করকর করছে। বর্মশাই কখন আসবে জানি না, আমি ফ্রেশ হয়ে এবার তো ঘুমাবো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।